Hello everyone, welcome to my new channel. So today I'm making the first video in my channel. So basically my channel is based on law, where I can guide you regarding the law admissions, regarding the career opportunities, and apart from this I'm also providing some crash courses regarding the UGC NET and the judiciary exam, and I'm also guiding you regarding the teaching sessions which is related to your semesters. So basically my channel is based on Bengali language. If any students or any person is not comfortable with the Bengali language, if anyone is comfortable with Hindi or English language, they can separately reach out to me. All the details are given in the description box. Kindly go through it. So basically ajke amar video based on law admission, মানে তোমরা law admission অনেকেই নিতে চাইছো after completing your 12th, but তোমরা অনেকেই confused কিভাবে নেবে। তো আমি এখানে সিম্পল কিছু স্টেপ বলবো। ফার্স্ট ওয়ান ইজ তোমাদেরকে দেখতে হবে যে তোমরা ফর ল অ্যাডমিশন তোমরা কি এক্সাম দেবে। লাইক অনেকগুলো এক্সাম হয়, ক্ল্যাট হয়, স্ল্যাট হয়, এলস্যাট হয়, এটসেট্রা, অনেক এক্সামস হয়। তো তোমরা প্রথমে ফাইন্ড আউট করবে যে তোমরা কি এক্সামের জন্য প্রিপারেশন নেবে। সেকেন্ড ওয়ান হচ্ছে তোমাদের দেখতে হবে সিলেবাস। সিলেবাসের মধ্যে কি কি টপিক থাকছে। 5টা টপিক থাকে। একটা হচ্ছে ইংলিশ, দেন লজিক্যাল রিজনিং, লিগাল রিজনিং, বেসিক ম্যাথ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটা গেল সিলেবাস। থার্ড হচ্ছে তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান তৈরি করতে হবে অ্যাজ পার ইয়োর কনভেনিয়েন্ট টাইম অ্যান্ড অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। তো সেটা তোমাদের ফার্স্টে তৈরি করে নিতে হবে। তোমরা ডেইলি অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স তোমরা দিতে পারো পড়ার পেছনে, এবং ইচ সাবজেক্টের জন্য আমি গাইড করব বা আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট গিভ 30 মিনিটস অর 1 আওয়ার। তো তোমরা এইভাবে তোমাদের স্টাডি প্ল্যান রেডি করতে পারো। এবং স্টাডি প্ল্যান রেডি করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় সবাইকে বলি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। যে তোমরা যখন একটা প্রিপারেশন নিচ্ছ এবং তুমি যদি প্রিপারেশন নাও যে হ্যাঁ আমি ডেলি 4 আওয়ার্স করে দেব, তো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অন দ্য পার্টিকুলার টাইম। তো তোমাকে সেই জায়গাটাতে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। এবং এটা ছাড়াও আমি বলবো ম্যাটেরিয়ালস, লাইক তোমাদের যে স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো। তোমরা প্রচুর মার্কেটে বই অ্যাভেলেবেল আছে, প্রচুর 100-200 বই অ্যাভেলেবেল আছে, তার বেশি আছে, বাট অনেক স্টাডি মেটেরিয়াল নিয়ে কনফিউজ না হওয়া ভালো। তোমাদের চয়েস অনুযায়ী যে কোনো একটা তোমরা বই চুজ করো, সেখান থেকে তোমরা প্রিপারেশন নাও। অ্যান্ড ফর কারেন্ট অ্যাফেয়ার্স আমি গাইড করবো তোমরা ডেইলি নিউজ পেপার রিড করো, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো বেসিক এই 4-5টা জিনিস যে কটা আমি বললাম। ফার্স্ট তোমরা দেখবে যে তোমরা কি এক্সাম দিচ্ছ। সেকেন্ড সিলেবাস দেখবে যে সিলেবাসের মধ্যে কি কি সাবজেক্ট, যে 5টা সাবজেক্ট আমি বললাম সেই 5টা সাবজেক্ট, এবং বেসড অন দোজ 5 সাবজেক্ট তোমরা কি বুক প্রেফার নিজেদেরকে করবে, সেই বইটা নিয়ে তোমরা সেভাবে রেডি করবে। এবং তোমরা একটা স্টাডি প্ল্যান রেডি করবে যেখানে তোমরা অ্যাটলিস্ট ডেইলি 4 to 5 আওয়ার্স তোমরা সেটাকে প্রিপেয়ার করবে, দেন রিভিশন করবে। এবং লাস্ট হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমি বললাম যে তোমরা যে স্টাডি প্ল্যানটা রেডি করবে বা যে মেটেরিয়াল রেডি করবে, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সো আমার মনে হয় এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং আমি অবশ্যই তোমাদের গাইড করতে থাকবো ফর ফার্দার প্রসেস। এবং তোমাদের যদি কোনো টপিক থাকে যেখানে আমি তোমাদের গাইড করতে পারি বা বলতে পারি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো টপিক নিয়ে তোমরা যদি বলো যে আমি ভিডিও বানাবো, তো তোমরা কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাতে পারো, আমি সেইভাবে ভিডিও বানাবো। থ্যাংক ইউ।